নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেয়ার ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য কিন্তু জব অপরচুনিটি নিয়ে আজকে আমি চলে এসেছি। এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কত টাকা আপনার স্যালারি হবে, কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন, কি এজ লিমিট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরেই কিন্তু বন্ধুরা জবের জন্য অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, এছাড়া আমার ফেসবুক পেজ, আমার টেলিগ্রাম চ্যানেলটাকেও কিন্তু আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমার একটা গুগল ফর্ম দেওয়া আছে, যে কোনো আমার ভিডিও ডেসক্রিপশানে বা চ্যানেলের হোম পেজে আপনারা পেয়ে যাবেন, সেটাও ফিল আপ করে রাখতে পারেন। সেখান থেকে আপনার ডিটেলসটা যদি আমার কাছে থাকে, তাহলে আমার যদি কোনো মনে হয় কোনো জব আপনার জন্য সুটেবল, তাহলে আমার টিম থেকে কিন্তু আপনাকে সেই জবের জন্য কল করা হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা আপনাদের যে মতবাদটা আছে বা অন্য কোনো রিকোয়ারমেন্ট যা আছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন। সাথে যদি আপনার কোয়ালিফিকেশান, এজ, লোকেশানটা আপনারা জানান, তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশানে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারি। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা দেখে নিই যে L&T মাইক্রো ফাইন্যান্সে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কী কী ক্যারিয়ার ফলো করতে হচ্ছে। বন্ধুরা, আজকে যে কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করছি, কোম্পানির নাম কিন্তু L&T মাইক্রো ফাইন্যান্স। হ্যাঁ বন্ধুরা, L&T মাইক্রো ফাইন্যান্স কিন্তু এখন ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটের জন্য কিন্তু জব অপরচুনিটি নিয়ে চলে এসেছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। শুধু যেন ফিমেলদের স্কুটি, বাইক লাগবে না, স্কুটি লাইসেন্স বা লার্নার থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর মেলদের জন্য তো বলাই আছে, বাইক স্কুটি যে কোনো কিছু থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে, যেন যাতে লাইসেন্স বা লার্নার যেন তাদের থাকে। এবার চলে আসি বাদবাকি ডিটেলসে কী কী আছে, মানে মেয়েরা কী অপরচুনিটিগুলো পাবে, ছেলেরা কী অপরচুনিটিগুলো পাবে, সেগুলো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখলেই আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের মানে মেয়েরা কীভাবে অ্যাপ্লাই করবে না ছেলেরা কীভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমে চলে আসছে বন্ধুরা এজ লিমিট। বন্ধুরা, L&Tর জন্য লাগবে অবশ্যই 18 থেকে 32-এর মধ্যে এজ লিমিট লাগবে, এর মধ্যেই কিন্তু আপনাদেরকে নেওয়া হবে। এবার চলে আসি কোয়ালিফিকেশান। 12 পাস মিনিমাম কোয়ালিফিকেশান থাকলেই কিন্তু L&Tর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বন্ধুরা স্যালারি কিন্তু দেওয়া হবে 12 পাস টু গ্র্যাজুয়েটের জন্য স্যালারি কিন্তু হবে 16 থেকে 18,000 টাকা অবধি। এটা কিন্তু ইনহ্যান্ড স্যালারি নয় বন্ধুরা, এটা কিন্তু গ্রস স্যালারি। এই গ্রস স্যালারি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। এবার চলে আসছি বন্ধুরা, কি কাজ আপনাদেরকে করতে হবে সেটা নিয়ে। বন্ধুরা, এখানে এখন 3টে পোস্টের জন্য জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। একটা হচ্ছে FLO মানে ফিল্ড লোন অফিসার, আর একটা হচ্ছে FCO মানে হচ্ছে ফিল্ড কালেকশন অফিসার, আর একটা হচ্ছে FSO মানে হচ্ছে ফিল্ড সেলস অফিসার। এই লোনগুলোর জন্য কিন্তু মানে এই পোস্টগুলোর জন্য কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার এই 3টে পোস্টের কাজ কী আছে, প্রথমেই চলে আসছি FLOতে। FLOদের কী কাজ থাকে, FLOদের কাজ হচ্ছে বিভিন্ন গ্রুপ বানানো, মানে গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন মহিলাদেরকে নিয়ে গ্রুপ বানানো, তাদেরকে লোন দেওয়া, আর সেই লোনেরই EMI কালেকশন করা। এটা থাকছে FLOর কাজ। আর FCOর কাজ থাকছে কোনো গ্রুপ FCO বানাতে হয় না, 90 ডেজের ওপর যে লোনগুলোতে মানে লোনগুলো ডিউ হয়েছে সেই লোনগুলো কালেকশন কিন্তু FCOদের করতে হয়, যাতে শুধু কাজই হচ্ছে কালেকশন করা, কোনো গ্রুপ বানানো নয়। আচ্ছা, এবার চলে আসি FSOর জন্য। FSOর কী কাজ থাকছে, FSOর কাজ বন্ধুরা হচ্ছে যে তারা শুধুমাত্র গ্রুপ বানাবে, কোনো লোনও করাবে না, আর কোনো লোনের EMIও কালেক্ট করবে না, আর কোনো 90 ডেজের পরও কোনো কালেকশন তারা করবে না। তাদের কাজই হচ্ছে শুধুমাত্র গ্রুপ বানানো, মানে বিভিন্ন গ্রামে গিয়ে মহিলাদের নিয়ে গ্রুপ বানানোই হচ্ছে তাদের কাজ, মানে FSOদের কাজ। এবার চলে আসি যে মেল ফিমেলদের মধ্যে কি পার্থক্য আছে। যারা মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু অবশ্যই 50 থেকে 80 কিলোমিটার দূরে গিয়ে থেকে কাজটা করতে হবে, মানে বাড়ি থেকে দূরে গিয়ে থেকে কাজ করতে হবে। ব্রাঞ্চে থাকার ব্যবস্থা আছে বা পাশে মেসের ব্যবস্থা কিন্তু কোম্পানির তরফ থেকে করে দেওয়া হবে, কিন্তু থাকা খাওয়া যদি ব্রাঞ্চে করা হয় সেক্ষেত্রে কিন্তু থাকার জন্য আলাদা কিছু নয়, থাকা খাওয়া দুটো মিলিয়েই মোটামুটি 3 থেকে
3,500 টাকা অবধি কিন্তু খরচা হয়। তো এটা কিন্তু নিজেকেই দিতে হয়। আর যদি রান্নার লোক থাকে এসে, তো সেই রান্নার লোকের খরচা কিন্তু কোম্পানি দেবে, কিন্তু শুধু রেশনের খরচাটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবার চলে আসছি যে যদি মেসে থাকলে কিন্তু পুরো খরচাটাই আপনাদেরকে বের করতে হবে। এবার আসছে মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের কিন্তু বন্ধুরা কোনো দূরে থেকে কাজ করতে হবে না, মেয়েরা কিন্তু লোকাল পোস্টিং পাবে, মানে নিজস্ব এরিয়ার মধ্যে কিন্তু তারা পোস্টিং পাবে, তাদের কিন্তু কোথাও বাইরে গিয়ে থেকে কাজ করতে হচ্ছে না। শুধু মেল ক্যান্ডিডেটদের কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে থেকে কাজ করতে হবে। এবার চলে আসি বাদবাকি কী অপরচুনিটি আপনারা এই কোম্পানির তরফ থেকে পাবেন। প্রথমত বলেই দিলাম, স্যালারি কিন্তু গ্রস থাকছে 16 থেকে 18-র মধ্যে। এছাড়াও আপনারা যেটা মেইনলি পাবেন সেটা হচ্ছে ট্রাভেলের জন্য, মানে টিএ যেটা হয়, যেটা পেট্রোলের যে খরচাটা হয়, গাড়ি যেহেতু আপনারা বাইক নিয়ে ঘুরবেন সেই জন্য কিন্তু পেট্রোলের জন্য কোম্পানি 3,600 টাকা করে কিন্তু প্রতি মাসে আপনাদেরকে দেবে। এটা স্যালারি ছাড়া বলছি, এই টাকাটা কিন্তু আপনারা কোম্পানির তরফ থেকে পেট্রোলের জন্য পেয়ে যাবেন। এবার চলে আসি বাদবাকি কী অপরচুনিটি আছে। L&T মাইক্রো ফাইন্যান্সে কিন্তু 24 তারিখ, মান্থের 24 তারিখের মধ্যে কিন্তু স্যালারি হয়ে যায়, আর 15 তারিখের পরে কিন্তু আপনারা পেট্রোলের টাকা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এবারে হচ্ছে মেনলি যেটা বলা সেটা হচ্ছে L&Tতে কিন্তু 1 থেকে 12 তারিখ অবধি কোনো রকম ছুটি প্রোভাইড করা হয় না, কারণ ওই টাইমটাতেই লোনের কাজ, গ্রুপ বানানোর কাজ এগুলো করা হয়, ইএমআই কারেকশনের কাজ এগুলো সব করা হয়। তাই জন্য কিন্তু ওই টাইমটা কোনো ছুটি পাওয়া যায় না। 1 থেকে 12 তারিখের পর যে কটা সানডে পাবেন সে কটা সানডে পাবেন ছুটি, আর একটা স্যাটারডে কিন্তু আপনারা কোম্পানির তরফ থেকে ছুটি পেয়ে যাবেন। এবার চলে আসি কাজের টাইমিংটা নিয়ে। কাজের টাইমিংটা বন্ধুরা হচ্ছে সকাল 6:30-7টা থেকে আপনার ডিউটি স্টার্ট হবে, মোটামুটি 12টা 12:30 অবধি আপনি কাজটা করবেন। তারপরে আপনি 2-3 ঘন্টার জন্য ব্রেক নিয়ে আপনার মেসে থাকলে মেসে বা ব্রাঞ্চে থাকলে ব্রাঞ্চে আপনারা ফিরে আসবেন, খাওয়া স্নান টান করে রেস্ট নিয়ে 2-3 ঘন্টা পর আবার বিকেলের দিকে আপনারা বেরোবেন। মোটামুটি কাজটা কিন্তু 8টা 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, কোনো কোনো দিন কিন্তু 7টা 6টার মধ্যে হয়ে যায়, বা কোনো কোনো দিন কিন্তু 9টাও বাজতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনার কালেকশন, আপনার লোন করানোর ওপর। তো সেটার জন্য কিন্তু সবসময় একই টাইম যে হবে, একই রোজ লেট হবে সেরকম কিন্তু কোনো কথা নেই, টাইম ওপর ভ্যারি করছে যে কখন আপনার কাজটা শেষ হচ্ছে। তো এই টাইমের মধ্যেই কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ হয়ে যায়। বেশিরভাগ দিনই আপনার 8টার মধ্যে শেষ হয়ে যাবে, খুব কম দিনই এরকম পাবেন যেদিনকে আপনার 7:30 শেষ হবে, আর কম দিনই পাবেন যেদিনকে আপনার 9টা বেজে যেতে পারে। এটাই হচ্ছে পুরো ডিটেলস। আশা করি আপনাদেরকে আমি পুরোটা ভালোভাবে বোঝাতে পেরেছি L&T মাইক্রো ফাইন্যান্সে কী এক্স্যাক্ট কাজ করতে হয় আর কীভাবে কাজ করতে হয়। আশা করি কারো কোনো রকম এক্ষেত্রে ডাউট থাকার কিন্তু কোনো রকম কোনো কথা নেই। এবার চলে আসছে অ্যাপ্লিকেশন কী করে করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য দেখুন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা সিভি পাঠিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন খুবই সহজে। এবার যেটা মেন সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন কোন ডিস্ট্রিক্টের জন্য এখন জব ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে। আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ লোকেশনগুলো বলে দিচ্ছি, ভালো করে আপনারা শুনে নেবেন। প্রথমে চলে আসছি আমরা হুগলির জন্য। হুগলির জন্য বন্ধুরা লোকেশন হচ্ছে মাসাট, পান্ডুয়া, জিরাট, বৈদ্যবাটি, এদিকে হচ্ছে পুরসুরা, জাঙ্গিপাড়া। এই লোকেশনগুলোর জন্য কিন্তু মানে হুগলি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই লোকেশনগুলো আছে। কলকাতার জন্য কি কি আছে, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার মধ্যে যেটা পড়ছে সেগুলো হচ্ছে মোটামুটি দুটো ডিস্ট্রিক্ট মিলেই আমি বলছি, সেগুলো হচ্ছে মধ্যমগ্রাম, হালিশহর, জয়নগর, মুকুন্দপুর আর খোলাকোটা। এই লোকেশনগুলোর জন্য কিন্তু ভ্যাকেন্সি এখন ওপেন আছে। এবার চলে আসছি আমরা মুর্শিদাবাদে হচ্ছে আপনার মধুপুর, পলাশী, জিয়াগঞ্জ, এদিকে হচ্ছে আপনার বহরমপুর লোকেশনের জন্য কিন্তু আপনার ভ্যাকেন্সি ওপেন আছে। এবার চলে আসছি মেদিনীপুর ডিস্ট্রিক্টে। মেদিনীপুরে আমি ডিস্ট্রিক্ট যেগুলো বলছি সেগুলো একটু ভালো করে শুনে নেবেন। 7 মাইল, কন্টাই, এগরা, এদিকে আপনার হচ্ছে 7 মাইল, কন্টাই, এগরা, আর এদিকে হচ্ছে আপনার দাঁতন, বেলদা। এই লোকেশনগুলোর জন্য কিন্তু ভ্যাকেন্সি ওপেন আছে মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য। এবার চলে আসছি আমরা বীরভূম লোকেশনের জন্য কিন্তু দুবরাজপুর, কিন্নাহার, মুরারাই, আহমেদপুর, এই 4টে লোকেশনে কিন্তু বীরভূমের ডিস্ট্রিক্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি ওপেন আছে। বর্ধমানে বন্ধুরা চলে আসছি। বর্ধমানে কিন্তু হচ্ছে বর্ধমান, সাতগাছিয়া, গুসকরা, বরগুনার জন্য কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে ওপেন আছে। এই লোকেশনগুলোতেই কিন্তু এখন ভ্যাকেন্সি ওপেন আছে। তো ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটই কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে কোনো ক্রাইটেরিয়া এরকম নেই যে ছেলেরা করতে হবে মেয়েরা করতে, দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। শুধু মাত্র কিন্তু মেয়েদের লোকাল পোস্টিং হবে,
ছেলেদের কিন্তু বাইরে গিয়ে দূরে থেকে কাজটা করতে হবে। যারা দূরে থেকে কাজ করতে ইন্টারেস্টেড আছেন তারাই এই জবের জন্য অ্যাপ্লাই করুন, সহজেই কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন। আর সব থেকে মেন কথা যেটা বলে রাখছি সেটা হচ্ছে কেউ যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থাকেন ফাইন্যান্সে বা ব্যাংকে, তাদের কিন্তু অবশ্যই এনওসি লাগবে। উইদাউট এনওসি কিন্তু আপনাদেরকে এখানে নেওয়া হবে না। আর একটা মেন কথা হচ্ছে ভারত ফাইন্যান্সের কোনো ক্যান্ডিডেট থাকলে তারা কিন্তু শুধুমাত্র এফসিওর জন্য অ্যাপ্লাই করতে পারবে, এফএলও পোস্টের জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবেন, এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু মেনলি আপনাদের মাথায় রাখতে হবে। এক্সপিরিয়েন্স হলে এনওসি মাস্ট, আর ভারত ফাইন্যান্সের ক্যান্ডিডেট হলে কিন্তু শুধুমাত্র এফসিওর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি সম্পূর্ণটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কিন্তু অনেক শেয়ারও করে দেবেন। চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা আপনারা ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের কিন্তু হোম পেজে আপনারা পেয়ে যাবেন। সেটাও কিন্তু ফলো করে রাখবেন, সেখানে কিন্তু বিভিন্ন রকম জবের আপডেট কিন্তু সকাল থেকে বিকেল অবধি দিয়ে থাকে, তো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যার নাম কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, যার লিঙ্ক কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফলো করে রাখতে পারেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।